গাইস আবারও মায়া জামালের কাছে মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হলো। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি জামাল মায়াকে বলে, মায়া তুমি আমার আম্মার বিরুদ্ধে এবং মরিয়মের বিরুদ্ধে যেসব অভিযোগ আনছো সে সকল কি সত্যি? তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি মায়া বলে হ্যাঁ। তখনই আমরা দেখতে পেয়েছি মায়া বলে 3-4 দিন আগে আমার মামার বাড়িতে গিয়ে মরিয়ম আপা আমাকে এই চেনটি রাখতে দিয়েছিল, এমনকি আপনি যখন বাড়ি ফিরবেন তখন আপনাকে এটি দেওয়ার জন্য সে বলেছিল, আমানত হিসাবে রাখতে বলেছিল। তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি জামাল তার মামাকে অর্থাৎ মায়ের মামাকে কিন্তু ফোন করে, যে বলে 3-4 দিন আগে কি মরিয়ম আপনাদের বাড়িতে গিয়েছিল? তখন কিন্তু তার মামা বলে যে না, 3-4 দিন আগে মরিয়ম আমাদের বাড়িতে আসেনি। তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি মায়াকে কিন্তু মারতে চেয়েছিল জামাল। তখনই বলেছে মিথ্যাবাদী, তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তো আসল সত্যটা তো আমরা জানি, ওই দিন তো আমরা দেখতে পেয়েছি মায়ের মামা ওই বাড়িতে ছিল না। তো গাইস কি হতে চলেছে বৎসরত নাটকের আগামী 17 নম্বর পর্বে বা বৎসরত নাটকের আগামী 17 নম্বর পর্বটি কবে আপনারা দেখতে পারবেন, কি করলে আপনারা দেখতে পারবেন, এই সমস্ত বিষয় জানতে পারবেন আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে। তাই গাইস রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। গাইস জামালের বাড়িতে একটু ঠাই নেওয়ার জন্য জামালকে অনেক রিকোয়েস্ট করে জামালের উঠোনে, জামালদের বাড়িতে উঠোনে কিন্তু আমরা দেখতে পেয়েছি মায়া সেখানেই বসে ইবাদত বন্দেগী করছে। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে জামাল কিন্তু মায়াকে বারবার করে বলছে, মায়া তুমি এখানে বসে থেকে তোমার কোনো লাভ নেই, আমি তোমাকে আর স্ত্রী রূপে গ্রহণ করতে রাজি নই, তুমি তার চেয়ে ভালো আমি তোমাকে কিছু টাকা দেই, তুমি সেই টাকা নিয়ে আবারও তোমার মামার বাড়িতে ফিরে যাও, এমনকি তুমি তোমার পছন্দ অনুযায়ী অন্য কোনো পাত্রকে বিবাহ করো, আমি তোমাকে কিছুতেই বিবাহ করতে পারবো না, কারণ তুমি আমার সাথে প্রতারণা করেছো, তুমি চুরি করেছো, তুমি একটা চোর। তো আমরা কিন্তু এইগুলো দেখতে পেয়েছি। অন্যদিকে কিন্তু আমরা আরো দেখতে পেয়েছি যে রোমান তার ভাইকে অর্থাৎ তার সৎ ভাইকে, যে সৎ ভাই তাকে মানে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে, সেই সৎ ভাইকে সে ঠকাতে চেয়েছিল 10 লক্ষ টাকা দিয়ে। সে নিজেই কিন্তু এখন বিপদের মুখে রয়েছে। সে কিন্তু এই বিপদের মুখে কিন্তু বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে, সে বাড়ি ছেড়ে কিন্তু চলে যাচ্ছিল। শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি চেয়ারম্যান কিন্তু তাকে আটকায়, অর্থাৎ রোমানকে আটকায়। রোমানকে আটকিয়ে বলে যে রোমান তুমি কোথায় যাচ্ছ, তুমি আমার টাকা না দিয়ে কোথায় যাচ্ছ? তো আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সে বলে যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, এই বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া আমার এই মুহূর্তে কোনো উপায় নেই, কারণ বৎসরত কখনো আমার এই টাকাগুলো দেবে না, অর্থাৎ 10 লক্ষ টাকা দিবে না। অন্যদিকে কিন্তু আরো বড় চমক আমরা দেখতে পেয়েছি গাইস। অন্যদিকে বড় চমকটি হলো রাজিয়া কিন্তু আমরা দেখতে পেয়েছি যা তার প্রেমিকা, যে তার প্রেমিকার কণ্ঠ শুনেই কিন্তু জেনে ফেলেছে। অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাবো পরবর্তী পর্বে যে রাজিয়া কিন্তু কনফার্ম হয়ে যাবে তার মাকে এত যে ব্লেম দিচ্ছে, অর্থাৎ এত যে চাপ সৃষ্টি করছে, এত হুমকি দিচ্ছে, সেটার পিছে যে সেলিম মানে রয়েছে, রাজিয়ার যে বয়ফ্রেন্ড রয়েছে, সেটা কিন্তু রাজিয়া কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছে। এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এই 16 নম্বর পর্বে। তাহলে কি গাইস পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো যে রাজিয়া তার বয়ফ্রেন্ডের কাছে যায়, কি বিস্তারিত সমস্ত তথ্য কি জানতে পারবে, যে এটা কি তার ভাই তাকে দিয়ে করাচ্ছে, অর্থাৎ যে রাজিয়ার যে বয়ফ্রেন্ড তাকে দিয়ে তার মাকে হুমকি দেওয়াচ্ছে, এত ভয় দেখাচ্ছে এই টাকা উদ্ধার করার জন্য। গাইস অন্যদিকে কিন্তু আমরা আরো দেখতে পারবো পরবর্তী পর্বে নানান ইন্টারেস্টিং কাহিনী, কারণ পরবর্তী পর্বেই কিন্তু আমরা দেখতে পারবো একটু একটু করে আবারও জামাল এবং মায়ের মধ্যে মিল মোহাব্বত তৈরি হবে। কেননা আমরা দেখতে পেয়েছি যে জামাল এবং মায়ের মধ্যে যতই দূরত্ব সৃষ্টি করার ইয়া করুক না কেন, এক সময় গিয়ে কিন্তু তাদের মধ্যে আবার মিল মহব্বত হয়ে যায়। তো পরবর্তী পর্ব কিন্তু এরকমই একটা ইন্টারেস্টিং ঘটনা নিয়ে কিন্তু সাজানো হবে। গাইস পরবর্তী পর্বটি মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেলটি এখনই যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই বৎসরত নাটকটি যারা দেখে থাকেন। গাইস বৎসরত নাটকটির পরবর্তী পর্ব কবে আসবে এখন আপনাদেরকে সে সম্পর্কে বলবো। গাইস বৎসরত নাটকের পরবর্তী পর্বটি কিন্তু হতে চলেছে খুবই ধামাকাদার, খুবই ইন্টারেস্টিং। গাইস পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী শুক্রবার দিন ঠিক বিকাল 3টার সময় আপনারা দেখতে পারবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। সো গাইস এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি জেনেই গিয়েছেন যে বৎসরত নাটকের পরবর্তী পর্ব কবে আসবে। তাই রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কি লাইক কমেন্ট, এবং আপনি আমাদের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালাম।